আকাশটা আজকে ঘন কালো মেঘে ছেয়ে গেছে। তবে বর্ষার আকাশ তো, একদিকে মেঘ, একদিকে কিন্তু পরিষ্কার আকাশ। দেখো কীরকম সুন্দর লাগছে এদিকটা দেখতে। দুটো দিকে দুরকম সৌন্দর্য। শুভ সকাল, আজকে রোববার। তো চলে এসেছি ছাদে আমি একটু বেলপাতা নিতে। আর সোমবার করে তো আমি বেলপাতা তুলি না, তাই রোববারটাই তুলে রেখে দিই বেশি করে। আর ছাদে সেই আকাশটাকে দেখে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। বেশ ঘন কালো মেঘে আকাশটা ছেয়ে গেছে। তবে আজকে রোববার, ভুলে গেলে কিন্তু চলবে না, বেশ কাজের চাপ আছে। আজকে জানো তো চিকেন ডাক বাংলো বানাবো। নিজের জন্য আজকে আর মাছের ঝোল বানাতে ইচ্ছে করছে না। বোয়াল মাছ আছে ফ্রিজে, কিন্তু বার করিনি। এই যে পেঁপের সঙ্গে একটু ডিম সেদ্ধ করে নিচ্ছি। আজকে না চিকেনের মধ্যে পেঁপেটাও দেবো। আর মুসুর ডাল পাতলা করে বানাবো, গন্ধরাজ লেবু দিয়ে খাবো। তো এই যে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, কালো জিরে সব দিয়ে ডালটা এবার ফোড়ন করে নেব। আর রোববার তাতে কী হয়েছে, আজকে কিন্তু উচ্ছে আলু সেদ্ধ খাওয়াবো মেয়েদেরকে। কলেজে বা অফিসের দিনে তো এসব খাওয়াতে পারি না তো, তাই জন্য ভাবলাম ভাতে একটু সেদ্ধ দিয়ে দিই। চলো এবার ডালটা ফোড়ন দিয়ে নিই। চিকেনটাকে একটু ভালো করে ধুয়ে নেব। আর ডাক বাংলো বানানোর এটাই উদ্দেশ্য যে একেবারে চিকেনের মধ্যে ডিমও দিয়ে দেবো, তাহলে আমার জন্য আর মাছের ঝোলটা করতে হবে না। তো এই যে গন্ধরাজ লেবুটাও বার করে নিচ্ছি ফ্রিজ থেকে। এবার এগুলো কেটে একদম ধুয়ে রেডি করে নেব। ওদিকে আমার ডালটাও তো হয়ে গেছে। এবার আস্তে আস্তে চিকেনটা বসিয়ে নেব। আর দুরকম ভাজা করব, বেগুন ভাজা আর গোল গোল আলু ভাজা। আমার অঙ্কিতা আবার গোল গোল আলু ভাজা খেতে খুব ভালোবাসে ডালের সঙ্গে, তো সেটাই করব। বেগুন আর আলুটা ধুয়ে রেখেছিলাম জল ঝরিয়ে। এবার লবণ হলুদ মাখাবো। আর ওদিকে ডিমটাও ছুলে নিয়েছি রেডি করে একদম। আর এদিকে আমার বিল্লু সোনা চলে এলো বাইরে ঘুরে টুরে। হাত পা নোংরা করে তার ভীষণ খিদে পেয়েছে। ওর চিকেন আলাদা রাখা আছে সেদ্ধ করে, এবার ওকে খেতে দিয়ে দেবো। কোথায় ছিলি? খিদে পেয়েছে? কি করেছে? হাত দেবো, দেবো, দাঁড়া। প্রথমে ডিম আর পেঁপেটা ভেজে তুলে রেখে দেব। ওদিকে আজকে জানো তো পেঁয়াজটা বাটবো না, মানে পেস্ট করবো না, চপারে একদম চপ করে নেব মিহি করে। আর যেহেতু ভালো লাগছে না বলছি, গরম পড়েছে বেশ, তাড়াহুড়ো করেই রান্নাটা শেষ করছি আর কি। ডিম আর পেঁপে ওদিকে ভেজে রেখে দিয়েছি। এবার তেলের মধ্যে চপ করা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তার সঙ্গে অবশ্য শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে নিয়েছিলাম। এবার আদা রসুন বাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষে নিয়ে চিকেনটা দিয়ে দেবো। সব মিলে ভালো করে কষে নেব।
ভাজা ডিম, পেঁপে সব দিয়ে কষে নিয়ে ঝোল দিয়ে ফুটিয়ে নিয়েছি। এবার ঘি গরম মশলা দিয়ে নামাবো। এই যে আমার হয়ে গেল চিকেন ডাক বাংলো, একদম শর্টকাট রান্না। সন্ধেবেলা সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে, গোপালকেও ঘুম পাড়ানো হয়ে গেছে। তো জানলার ধারে বসে আছি কেন জানো? আমার ঐশ্বর্যা গেছে ফুচকা আনতে। গন্ধরাজ লেবুর পাতা, ধনে পাতা এইসব দিয়ে টক জলের স্বাদটা জিভের সামনে যেন লক লক করছে। আর ওরা যেহেতু ফুচকা খাবে, আমি কিন্তু ভাগ বসিয়েছি। আমি বলেছি আমাকে দিবি তো, আমিও কিন্তু একটু ফুচকা খাবো আজকে। যদিও সবসময় আমি ফুচকাটা কিন্তু খাই না, তবে আজকে খাবো। এই যে মেয়েদের ভাগের থেকে কুড়িয়ে নিয়ে আসা 5খানা ফুচকা, তার সাথে ঝাল ঝাল আলু মাখা আর কি, তার সঙ্গে টক জল। ওফ, দেখে যে কি লোভ লাগছে। এইবারে ভালো করে পটাশ পটাশ করে ভেঙে নিয়ে আলু ভরে টক জলে ভরে খাবো। আচ্ছা, আমি শুধু একটা কথাই ভাবি, এই খাবারটার আবিষ্কার কে করেছিল? কি যে ভালো লাগে খেতে, যে কি বলবো, অদ্ভুত একটা স্বাদ, তাই না বলো? তো যাই হোক, ভিডিওটা এবার শেষ করব। ফুচকা খেতে খেতে আমি পাগল হয়ে যাচ্ছি, মনে হচ্ছে আরও 2-4টে হলে ওদের থেকে নিলে ভালো হতো। তবে এখন আর বলা যাবে না, জানো তো, দুজনে মিলে খুব আরাম আয়েশ করে ফুচকা খাচ্ছে। যাক, আমি এতেই খুশি। এবার টাটা, আবার দেখা হবে।